ভাবতেছি মসজিদে যাব নাকি আজকে 10ই মুহররম রোজা রাখবো নাকি সেই কারবালার ময়দানে যে শরীর কাটবো। হুজুরও হইলাম না, ছেলে পেলেকেও হুজুর বানাতে পারলাম না। দেখি সামনে কোন মৌলবি টৌলবি পাই নাকি এই বিষয়ে কিছু আলোচনা করে আসি। ও যে দেখা যাচ্ছে মৌলবি সাহেব, দাঁড়াও 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 দাঁড়াও, একটু কথা আছে, দাঁড়াও দাঁড়াও। কি চাচা? কেমন আছেন? কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ ছিলাম ভালো, কিন্তু আজকাল শুনতেছি যে আর ভালো খাওয়া মানে এই কি মোবাইল রে। ও এই যে কি মুরব্বী, এটা আপনি বুঝবেন না, এটা আধুনিক টাচ মোবাইল, হ্যান্ড্রয়েড মোবাইল, ঠিক আছে? ও তুমি ঠিকই বলছো, কারণ আমাদের সময় তো এইসব বড় বড় মোবাইল ছিল না, আমরা একটুক একটুক মোবাইল চালাইছি। তোমার ডিজিটাল হুজুর, তো তোমাকে এটা নিয়ে ঠিকই আছে, তোমার ডিজিটাল হুজুর। ওরে বাবা, রোজারে এত কষ্ট করা যায়? কি হয়েছে? সরর ক্যামেরা করতে যায় আমার রোজারা, হে সাইকেল উঠতে করতেছি না। এই রোজা কি ঠিক না বেঠিক? রোজা তো রাখলাম, ফজিলত তো সঠিক জানি না। দেখ হুজুরের কাছে তো শুনি এর ফজিলত কি। তুই ফজিলত ছাড়া এটা তো আগে যে শুনি যে এর ফজিলতটা কি। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। পারভেজ ভাই কেমন আছেন আপনি? ভালো আছি, কিন্তু হুজুর একটু ঝামেলায় পড়ছি। কি ঝামেলা ভাই? আমার দেখে মনে হচ্ছে রোজা। হ্যাঁ, তা তো একটু কাবু কাবু লাগতেই আছে। তা ভাই যে আজকে তো 10 মুহররম, তা ওই যে ফেসবুক আছে না, ফেসবুক না ফেসবুক, আরে ফেসবুক মোবাইল কিনছি একটা, এরপর ঢুকছি, ঢুকার পরে দেখি হাই হাসান হাই হুসাইন, হাই হাসান হাই হুসাইন। আচ্ছা এটা কি আসলে কি, এটা করলে কি সব হবে নাকি রোজা রাখলে? আপনি একটা প্রশ্ন নিয়ে আসছেন, এই কাকা মুরব্বী মানুষ অনেক দূর থেকে আসছে, কিছু জিজ্ঞাসা করবে। আচ্ছা ওখানে একটু বসি, আমরা এরপর কথা বলি। হুজুর আমারও তো একটা এই বিষয়ে প্রশ্ন ছিল। আচ্ছা বলেন। তো প্রশ্নটা হচ্ছে কি, এই 10ই মুহররমে আমি কি রোজা রাখবো নাকি সেই কারবালার ময়দানে যে যুদ্ধ করবো সেই বিষয়ে একটু আপনি সমাধান দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন কয়েকজন ইহুদিরা রোজা রেখেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমরা আজকের দিনে রোজা আছো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারলেন, তখন বললেন যে তোমরা কিসের রোজা রাখছো? তখন বললেন যে আমাদের নবী মুসা আলাইহিস সালাম রোজা এই দিনে ফিরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিল, এই জন্য এই তার খুশিয়ানিতে আমরা, তার শুকরিয়া নিয়ে আমরা রোজা রাখি। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের থেকে বেশি হকদার আমি, কারণ মুসা আমার ভাই। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবারা তোমরা দুটি রোজা রাখবা। 10ই মুহররমে ইহুদিরা ওরা একটা রেখেছিল, আমরা তার বিপরীত করব, আমরা দুইটি রোজা রাখবো, এবং এই রোজাটা দুটি। সুতরাং আমাদের এই বছর 2024 সালের মত অনুযায়ী সেখানে আমরা বুধবার আমরা জানতে পারি যে বুধবারের 10ই মুহররম, তাহলে মঙ্গলবার বুধবার রোজা রাখবো, অথবা বুধবার বৃহস্পতিবার রোজা রাখবো। জানতে হলে আলেমদের সাথে, বড় বড় মানুষের আলেম ওলামা আছে, তাদের সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে চাচা? নিজের তোমার কথা ঠিক আছে। প্রশ্ন ছিল ওটা বলবেন না? হ্যাঁ সরার ভাই, আপনি যেটা বলছেন যে এটা রোজার, এই যে এত কষ্ট করে রোজা রাখছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফরজ রোজার পরই এই রোজাটা উত্তম, ঠিক আছে, আফদল। সুতরাং এই রোজাটা উত্তম। সুবহানাল্লাহ। হ্যাঁ সুবহানাল্লাহ। একটা কথা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজা রাখতে বলেছেন, আমরা এটা বিজয় সংখ্যা রাখবো, তা তো বললাম। আরেকটা হচ্ছে যে এই দিন উপলক্ষ করে কারবালা সংগঠিত হয়, এটা কোনো উলামায়ে কেরাম এটাকে সমর্থন করে না। প্লিজ একটা জিনিস হচ্ছে যে এই দিন, এই যে কারবালার ময়দান উপলক্ষ করে শিয়া সম্প্রদায়, তারা নিজেরা, আমরা দেখতে পাই যে কোরআন শরীফ তৈরি করেছে নিজেরা, এরপর শরীর কাটাকাটি, এবং এই দিন উপলক্ষ করে বিভিন্ন জায়গায় করে, এটা সম্পূর্ণ বিদআত। আমরা এগুলো কি করি না, বিশ্বাস করি না। আর এটা যদি কেউ কোনো ব্যক্তি রোজা রাখে, তাহলে তার পূর্বের 1 বছরের গুনাহ এবং আগামীর 1 বছরের গুনাহ, পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন, এটা আশাবাদী রাখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আচ্ছা হুজুর, যে আপনি বলছিলেন না যে এই প্রত্যেক বিদআত গুমরাহি, হ্যাঁ এটা হাদিস শরীফে আছে। আমি তো গাড়ি ঠিক করছিলাম, মাইক্রো ঠিক করছি 3000 টাকা দিয়ে, যাবো ঢাকা, যাই স্পিড ফুড কাইটে ভরি ফেলবা হাই হাসান হাই হুসাইন কয়ে। নাউজুবিল্লাহ হুজুর, আপনাকে আমি বেঁচে গেলাম। ভাই শুনেন, এটা সম্পূর্ণ একটা বিদআতি কাজ, আমরা এসব ভাই, আপনি আমাকে বাঁচিয়ে দিলেন এই গুনাহ থেকে, আল্লাহ বাঁচিয়েছেন, এজন্য আজ থেকে সম্পূর্ণ কুফর বিদআত শিরক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যেন হেফাজত রাখে, এবং সকলকে জানিয়ে দিন, এবং
সম্মানিত দর্শক এই থেকে বিরত থাকতে পারি। আমরা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করব এবং সকলের কাছে আমরা জানিয়ে দিই যে 10ই মুহররম সম্পর্কে যে বিদআত চালু হয়েছে এবং শিয়া সম্প্রদায় যে সমস্ত কর্মকাণ্ড করতেছে সকল জন এই সব থেকে বিরত থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে এর জন্য কবুল করেন। সরোয়ার ভাই কিছু বলেন। আর এরকম প্রতিনিয়ত ভিডিও পেতে ইসলামিক আমরা যত ট্রেন্ড চলে বাংলাদেশে এই সমস্ত বিষয় নিয়ে আমরা ভিডিও বানাই। আপনারা এই সমস্ত ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি ভাইরাল করে দিন। আপনাদের একটি লাইকের মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।